ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে তাবিজটা নিয়ে এসেছি বা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে শত্রুকে পাগল করিয়া বাড়ি ছাড়া করার নকশা বা তাবিজ। তো এই তাবিজ বা নকশা দিয়ে আপনি আপনার শত্রুকে পাগল করে বাড়ি ছাড়া করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার ঘরের শত্রু হতে পারে বা তার বাহিরের শত্রু হতে পারে। ঠিক আছে, তো কীভাবে করবেন না করবেন সেটা আমি বলে দিতেছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ পেতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো, অথবা যে কোনো পরামর্শের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমাদের সাথে। তো কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন বা কীভাবে আপনার একটা শত্রুকে পাগল করবেন বা বাড়ি ছাড়া করবেন সেটা আমি বলে দিতেছি। ঠিক আছে, তো বিষকালি দ্বারা এই যে নকশা আছে দেখতে পাচ্ছেন, নকশাটা লিখতে হইব বিষকালির দ্বারা, এবং নকশাটা লিখবেন শনি অথবা মঙ্গলবারে। এই 2 দিন ভিতরে যে কোনো একদিন আপনি লিখতে হইব। তো এটা লিখবেন শনি অথবা মঙ্গলবারে লিখে নকশার ছাগলের চুল, মরার হাড় এবং চিতার কয়লা দিয়া মোট 3টা তাবিজ লিখবে। ঠিক আছে, তো একটা হচ্ছে কবরে পুঁততে হইব, একটা হচ্ছে শ্মশানে, আর একটা শত্রুর বাড়ি উঠানে গাড়বেন। নকশার দেওয়া আছে সুন্দর মতো, নকশার মাঝে দেওয়া আছে তার নাম, তার বাবার নাম, যে যারা আপনি পাগল করবেন তার নাম, ঠিক আছে। শনি অথবা মঙ্গলবারে লিখতে হইব। আর তাবিজের ভিতরে দিবেন হচ্ছে গিয়া পাগলের চুল, মরার হাড়, তারপর হচ্ছে গিয়ে আপনি চিতার কয়লা। লাগবে না ইনশাল্লাহ, এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন, জানাইবেন, আমরা সব কিছু বুঝাই দিব। নকশা যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন, নকশা পরিষ্কার করে দিব। ঠিক আছে, তাছাড়া নকশাটা কেন দেখে দিকে লিখতে পারবেন অবশ্যই। তো এই হলো আজকের তাবিজ বা ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, চিন্তার মতো কাজ করুন। যদি প্রয়োজন হয় আপনি কাজ করতে, তাহলে কাজ করবেন, অযথা কারোর জন্য কাজ করবে না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।